এদিকে খুলনা শহরের শেখ বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। রাতে নগরীর শেরে বাংলা রোডের বাড়িটিতে ভাঙচুর শুরু করে ছাত্র জনতা। বাড়িটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের। স্থানীয়রা জানায়, শুরুতে বাড়িটিতে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা, পরে বুলডোজার দিয়ে মূল গেট ও সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এই বাড়ি থেকে খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রণ করা হতো। এছাড়া সরকারি টেন্ডারের কাজ বন্টন হতো এখান থেকেই। গত বছরের 4 ও 5 আগস্ট এ বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছিল বিক্ষুব্ধ জনতা। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, এখনো কি বুলডোজার আছে কিনা বাড়িটিতে, আর ভাঙচুর করা হয়েছে, এখন কি অবস্থায় আছে বাড়িটি? 24-এর ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পতিত যে ফ্যাসিস্ট সরকার, সেই ফ্যাসিস্ট সরকারের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে চাচার বাড়ি, সেই বাড়িতে আজকে ছাত্র জনতা রাত 9টার থেকে তারা আসলে এখানে তার বুলডোজার দিয়ে বাড়িটি ঘুরিয়ে দেওয়া হয়। আপনি জানেন যে এই বাড়িতে বাগেরহাট 1 আসন এবং খুলনা 2 আসন এবং বাগেরহাট 2 আসনের সংসদ সদস্যরা তারা এখানে বসবাস করতেন এবং শেখ হাসিনার চাচাতো ভাইরা এখানে বসবাস করতেন। এবং এইখান থেকে এই অঞ্চলের যে ধরনের যে উন্নয়ন কাজ চলতো, তার ঠিকাদারি কাজ যেমন নিয়ন্ত্রণ করা হতো, পাশাপাশি এই বাড়ি থেকে চাঁদাবাজির যেমন অভিযোগ রয়েছে, তেমনি সরকারি কর্মকর্তা ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় সহ নানা অভিযোগ রয়েছে। এবং 5 আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পরে কিন্তু এই বাড়িতে যারা বসবাস করতেন, সেই ফ্যাসিস্ট সরকারের যে সংসদ সদস্যরা, তাদেরকে কিন্তু এখান থেকে এইখানে তাদেরকে কিন্তু তারা পালিয়ে গেছেন এবং আজকের দিন পর্যন্ত তারা কিন্তু পলাতক রয়েছেন। আপনি জানেন যে গত 4 আগস্ট গত বছরের প্রথম এই বাড়িতে উত্তেজিত ছাত্র জনতা তারা হামলা করেন এবং তারপরে এই বাড়িটি ভাঙচুর করা হয় এবং সেইখান থেকে এই বাড়িটি এই অবস্থায় পড়েছিল এবং এই বাড়ির যারা সদস্যরা রয়েছে তারাও এখন পর্যন্ত পলাতক রয়েছে। এবং তারপর থেকে আমরা দেখেছি যে এখানে জুলাইয়ের যে আন্দোলন চলেছে, সেই আন্দোলনে ছাত্রদেরকে নিবৃত্ত করার জন্য প্রশাসনকে লেলিয়ে দেওয়া সহ অন্যান্য যে ধরনের অভিযোগ, সেই অভিযোগ কিন্তু এইখান থেকে এবং এই বাড়ি থেকেই করা হতো। আজকে আমরা যখন বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা যখন এখানে এসে আন্দোলন শুরু করে এবং শুরু করে, আমরা দেখতে পেয়েছি যে সব বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা আস্তে আস্তে তারা তখন বলেছেন যে কোনো ফ্যাসিস্ট সরকারের বা কোনো স্বৈরাচার সরকারের কাছে কোনো ধরনের প্রতিভূমি না থাকতে পারে এবং এই বাংলাদেশে যেন কোনোভাবে পতিত ফ্যাসিস্ট সরকারের সাধারণ মানুষেরা যাতে আবার ফিরে না আসতে পারে ফ্যাসিস্ট সরকার, সেই কারণেই কিন্তু তারা আজকে এই বিক্ষুব্ধ করেছেন। এবং আমরা এখানে দেখতে পেয়েছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ মানুষ এবং যারা জনগণ রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারাও কিন্তু এখানে বিক্ষুব্ধ করেছেন। এবং খুলনার ব্যবসায়ী থেকে বিভিন্ন সমাজ থেকেও কিন্তু আমাদের কাছে এর আগে অভিযোগ এসেছে যে এই বাড়ি থেকে যেমন এখানে ঠিকাদারি কার্যক্রম নিয়ন্ত্রণ করা হতো, পাশাপাশি এখানকার রাজনীতিতে প্রভাব বিস্তার করা হতো এবং জুলাই আন্দোলনে যারা সক্রিয় ছিলেন তাদেরকে আইনিভাবে এবং নানাভাবে যে প্রভাব বিস্তার করা হচ্ছে, সেই ব্যাপারেও কিন্তু তারা এখানে করেছেন। এবং 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু খুলনার বিভিন্ন থানাতে এখানকার যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এবং পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভাইরা এখানে থাকতেন, তাদের নামে কিন্তু বেশ কিছু মামলাও হয়েছে। যেমন এখানে বাগেরহাট 1 আসনের ছাত্র সদস্য শেখ আলমগীর, তিনি এখানে বসবাস করতেন ঢাকা থেকে এসে, পাশাপাশি খুলনা 2 আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, তারাও এবং তারা এই অঞ্চলে প্রভাব বিস্তার করেছেন এবং এই স্বৈরাচারী সমর্থন জুগিয়েছেন। এবং এই কারণেই আজকে বিক্ষুব্ধ জনতা তারা এই বাড়িটি ভাঙচুরের কার্যক্রম চলছে। এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি, গত 4 আগস্ট আমরা দেখেছি যে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এখানে এসে এই বাড়িটি ভাঙচুর করে। তাদের যে ক্ষোভ ছিল দীর্ঘদিনের, সেই ক্ষোভের কিন্তু প্রকাশ ঘটে। এবং এখন পর্যন্ত সকাল রাত 9টা থেকে শুরু করে সেই কার্যক্রম এখনো চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যেমন বাড়িটি ভাঙচুর করা হচ্ছে, তেমনি যেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারাও অবস্থান করছেন এবং ফ্যাসিস্ট সরকার বিরোধী যে তাদের যে শক্তিকে প্রতিহত করার জন্য যে ধরনের স্লোগান তারা দিয়ে যাচ্ছেন। আমরা এখনো দেখতে পাচ্ছি বাড়িটি ভাঙা হচ্ছে। অভিজিৎ পাল জানাচ্ছিলেন খুলনা থেকে।